পর্যটক গ্রেগ এবং হেদার টাকারস এক্সপিরিয়েন্স নামের একটি শার্ক কেজ অ্যাট্রাকশনে যায়, যা পরিচালনা করে টাকার। কেজে ডাইভ দেওয়ার পর হঠাৎ টাকার গ্রেগকে হত্যা করে এবং হেদারকে অপহরণ করে। এক ভিন্ন কাহিনীতে জেফার নামের এক আমেরিকান ভবঘুরে একজন রিয়েল এস্টেট এজেন্ট মোজেসকে তার গাড়ির সমস্যায় সাহায্য করে, যার ফলে তাদের মধ্যে এক রাতের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরের দিন সকালে জেফার সার্ফিং করতে চলে যায় এবং টাকারের মুখোমুখি হয়, যে তাকে পরবর্তীতে অপহরণ করে। মোজেস ফিরে এসে জেফারকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এদিকে জেফার একটি ঘরে শিকল বাঁধা অবস্থায় হেদারের পাশে জেগে ওঠে এবং বুঝতে পারে টাকার তাদের অপহরণ করেছে। টাকার দুই মহিলাকে মাদক খাইয়ে অচেতন করে এবং পরে হেদারকে হাঙর ভরা সমুদ্রে নামিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে থাকে এবং পুরো ঘটনা ক্যামেরায় ধারণ করে। ফলে জানা যায় টাকার একজন সিরিয়াল কিলার। মোজেস জেফারকে খুঁজতে গিয়ে তার অবস্থান আবিষ্কার করে, কিন্তু টাকারের প্রতিবেশী ডেভ তাকে অজ্ঞান করে ফেলে, যে খুনের ব্যাপারে কিছুই জানতো না। পরে টাকার ডেভকে হত্যা করে এবং মোজেসকে হাঙরের ফাঁদে ফেলতে চায়। পরিস্থিতি আরো খারাপ হলে জেফার পালানোর চেষ্টা করে, কিন্তু আবার ধরা পড়ে। এরপর সে নিজের বুড়ো আঙ্গুল কামড়ে ফেলে পালানোর চেষ্টা করে এবং পানিতে ঝাঁপ দেয়, কিন্তু আবারও সে ধরা পড়ে। চূড়ান্ত মুহূর্তে জেফার নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং একটি বিশাল হাঙরের মুখোমুখি হয়। ধস্তাধস্তির পর সে টাকারকে হারপুন দিয়ে গুলি করে, ফলে টাকার সমুদ্রে পড়ে যায় এবং হাঙরের খাদ্য হয়ে যায়। এরপর জেফার সাহায্যের সংকেত দেয় এবং সে ও মোজেস একসাথে নতুন জীবনের আশা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।